নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে কাঁচা তেঁতুল নিয়েছি, এই তেঁতুলের একটি রেসিপি বানাচ্ছি। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। কড়াতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ছোট ছোট চুনো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর এই তেঁতুলটাকে আমি থেতলে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট চুনো মাছগুলো ভেজে নিচ্ছি। চুনো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। খুব কড়া করে ভাজছি না, হালকা ভেজে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিলাম। ওই তেলের ওপরে 1 চিমটে ফোড়ন আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম। এবারে ছোড়া আলু কেটে রেখেছিলাম, এই ছোড়া আলুগুলো দিয়ে একটু তেলের উপরে নেড়ে দিচ্ছি। ছোড়া আলুগুলো কিন্তু নাড়া হয়ে গেছে। এবার কাঁচা তেঁতুলটা এভাবে থেতলে রেখেছিলাম, তেঁতুলটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার নামানোর আগে আমি 1 চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এবার একবার ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। এই যে ছোড়া আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। ছোড়া আলু আর চুনা মাছ, তেঁতুল, কাঁচা তেঁতুলে দিয়ে যে টক করেছিলাম সেটা নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করছি। আজকের মতো তাহলে টাটা।